দেখুন মা দেখুন, আপনার ছোট ছেলের কাণ্ডটা শুধু দেখুন। একদম বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে চলে এসেছে। এটা আমার দ্বিতীয় চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিচে কোলাবোরেশন করানো আছে, সাবস্ক্রাইব করো। রমেশ, এ আমি কি দেখতে পাচ্ছি? আমাদের কাউকে না জানিয়ে তুমি একদম বিয়ে করে বউ নিয়ে বাড়িতে চলে এসেছো। আমাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করলে না? এত বড় হয়ে গেছো তুমি। তোমরাই তো বিয়ের জন্য বারবার আমাকে তাগাদা দিচ্ছিলে, বলেছিলে পছন্দের কেউ থাকলে তাকে যেন বিয়ে করে আনি। আমি সুমিত্রাকে ভালোবাসি। তোমাকে বিয়ের স্বাধীনতা দিয়েছে, সেজন্য তুমি এরকম একটা মেয়েকে বিয়ে করে আনবে? দেখেই তো মনে হচ্ছে ছোট লোক ঘরের মেয়ে। সাবধানে কথা বলো বৌদি, ছোট লোক বড় লোক বলে কিছু হয় না। আমি ওকে ভালোবাসি। এখন থেকে ও এ বাড়ির ছোট বউ, এটাই ওর পরিচয়। দেখেছেন মা, আপনার ছোট ছেলের কত বড় সাহসটা শুধু দেখুন। আমাকে ধমক দিয়ে কথা বলে। বউ আনতে না আনতে এমন অবস্থা, বাকি দিন তো পড়ে রয়েছে। এত কথা তো শুনতে পারবো না। ছুটি নেই, কালকেই আমার আবার ফিরতে হবে। নতুন বউ ঘরে তুলবে নাকি আমি সাথে করে শহরে নিয়ে যাবো? হ্যাঁ, ছেলে যেহেতু বিয়ে করে এনেছে, ফেলে তো দিতে পারবো না। ওদেরকে ঘরে নিয়ে চলো বড় বৌমা। কি হয়েছে ছোট বৌমা, কিছু বলবে নাকি? এভাবে এখানে দাঁড়িয়ে আছো যে? আপনার সাথে একটু কথা ছিল, সেই জন্যই এসেছি। আপনি অনুমতি দিলে বলতাম মা। কি কথা বলতে চাচ্ছ বলো, কোনো সমস্যা নেই। আমাদের বাড়ি থেকে দুজন কুটুম আসতে চাচ্ছে। যদি আপনি অনুমতি দিতেন তাহলে তাদের আসতে বলতাম। অনেকদিন তো হলো আমি তাদেরকে দেখিনি। আহ্লাদের আর সীমা নেই, নিজে খেতে পারে না, আবার বাবার বাড়ি থেকে কুটুম এনে খাওয়াচ্ছে। যত সব। এমন করে বলছো কেন বৌদি? তোমার বাড়ি থেকেও তো কুটুম আসে, আমি কখনো তো কিছু বলিনি। দেখলেন মা, দেখলেন? আসতে না আসতে আমার সাথে তুলনা করা হচ্ছে। তোমার অবস্থান আর আমার অবস্থান দেখেছো? ভেবে চিন্তে কথা বলো বলে দিলাম। আহা বড় বউ, রমেশ যেহেতু বিয়ে করে এনেছে, এখানে এখন আমাদের মান ইজ্জতের প্রশ্ন আছে। যদি নিষেধ করে দেই, কি ভাববে লোকে? ঠিক আছে ছোট বউ, তুমি আসতে বলো তোমার বাপের বাড়ির লোকেদের। ঠিক আছে মা, আমি তাহলে তাদেরকে আসতে বলবো। মা বলেছে বড় বৌদি, তোমার হাতের রান্না নাকি অনেক সুস্বাদু। দূরে বসেই রান্নার সুবাস পাচ্ছিলাম, তাই দেখতে আসলাম। তুমি কি যত্ন করে রান্না করো। এই শোনো, আমার ব্যাপারে এত ভালো ভালো কথা বলার দরকার নেই, বুঝেছো? এই আমি অত ভালো ভালো কথা শুনতে চাচ্ছি না। কি হয়েছে বৌদি, তুমি আমার সাথে এমন করছো কেন? আমি কি করেছি? শোনো, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি না। তোমার মতো ছোট লোকেদের সাথে আমার কথা বলতে বয়ে গেছে, বুঝতে পারলে তো? এখন এসো। আমি খারাপ কি বললাম? তুমি নিশ্চয়ই আমার বাড়ি থেকে আসা অতিথিদের জন্যই মাংস রান্না করছো, তাই না? যত সব। তোমাকে কে বললো শুনি যে আমি তোমার বাড়ির অতিথিদের জন্য রান্না করছি? মাংস জীবনে চোখে দেখেছে তারা? এসেছে, তাদের জন্য নাকি আমি মাংস রান্না করছি। খেয়ে দিয়ে আমার আর কাজ নেই। আমার বাড়ি থেকে অতিথি আসবে, আর তুমি কাদের জন্য মাংস রান্না করছো তাহলে? বাড়ির জন্য রান্না করছি। আর তোমার যদি তাদের জন্য রান্না করতেই হয়, শাক পাতা আলু বেগুন আছে, সেগুলো রান্না করো। ওর অতিথিদের জন্য আমি রান্না করব? আমার যেন ঠেকা পড়েছে। তুমি কিন্তু শুধু শুধু আমার সাথে খারাপ ব্যবহার করছো, এটা কিন্তু মোটেও উচিত হচ্ছে না তোমার। কোনটা উচিত আর কোনটা অনুচিত তোমার থেকে জানতে হবে, ছোট লোক। যাবে নাকি আমি মাকে ডাকবো? বড় বাঁড় বেড়েছে, আমার মুখে মুখে তর্ক। আজকে মজা আমি দেখাচ্ছি। তুই শুধু দেখ তোকে আমি কেমন করে ফাঁসাই।
আজকে তুই এই বাড়ি থেকে বের হবি, মনে রাখিস কথাটা। বড় বউয়ের কথা যদি আজকে সত্যি হয়, তাহলে আজকে আর তোমাকে এই বাড়িতে রাখবো না আমি। তোমার এত বড় সাহস, আমার অনুমতি ছাড়া নিজের ইচ্ছায় কাজ করা শুরু করেছো। এ কি মা, কি হয়েছে? আপনারা দুজনে এখানে কি খুঁজছেন? কি হয়েছে আমাকে বলুন। কি হয়েছে একটু পরেই বুঝতে পারবে। আমি যে মিথ্যা বলিনি, হাতে না হাতেই সেটা প্রমাণ হবে। কি প্রমাণ হবে? কি বলিনি? আমি তো কিছুই বুঝতে পারলাম না। যে চুরি করে সে কিছুই বুঝতে পারে না, ধরা পড়লে সবটাই বুঝতে পারবে। কই বড় বউ, কিছুই তো দেখতে পাচ্ছি না, ভালো করে খোঁজো তো। আপনি তো বিশ্বাস করছিলেন না। দেখুন মা, দেখুন, এক বাটি মাংস রেখে দিয়েছে। নিজের বাড়ি থেকে অতিথি আসলে খাওয়াবে এবং বাড়িতে নাকি পাঠাবে। এই বউ যদি ঘরে রাখেন আপনি, সামনে সমস্ত ঘর বাড়ি বিক্রি করে বাপের বাড়ি পাঠাবে। সব কিছু মিথ্যে, আমি এমন কোনো কাজ করিনি। মাংস কিভাবে আসলো আমি কিচ্ছু জানি না। বিশ্বাস করুন মা, আমি এসবের কিচ্ছু জানি না। আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। তুমি এক্ষুনি এই ঘর থেকে বের হও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ওরে বাবা গো, মরে গেলাম গো। আরে কে কোথায় আছো? আমাকে একটু সাহায্য করো, আমার পাটা ভেঙে গেল। ওরে বাবা, কেউ কোথাও নাই, আমাকে একটু সাহায্য করো, মরে গেলাম গো। কে কোথায় আছো? বাঁচাও। ওই দিকটাই মনে হচ্ছে কারো চিৎকার শোনা যাচ্ছে। কেউ মনে হচ্ছে সাহায্যের জন্য চিৎকার করছে। এ কি, আপনার কি হয়েছে? আপনি ঘোড়ার নিচে পড়লেন কিভাবে? মরে যাচ্ছি, আমাকে টেনে বের করো, আমাকে বাঁচাও। তবে আমার জীবন বাঁচালে, না হলে এখানেই হয়তো মরে যেতাম। পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছি। কিভাবে হলো এমন? বাড়ি ফিরছিলাম, ঘোড়াটা হঠাৎ করেই হোঁচট খেয়ে পড়ে গেল আমার উপর। তুমি আমার জীবন বাঁচিয়েছো, বিনিময়ে কি চাও? আমি বিনিময়ে কিছুই চাই না। আপনার সাহায্য করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। অন্য কোনো কিছুরই দরকার নেই। আমি এলাকার জমিদার, অবশ্যই তো কিছু নিতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, এখন পাওনা রইলো। আমি পরে আপনার কাছে কিছু চেয়ে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে পাওনা রইল। দোকানে কোনো খদ্দের নেই। ওই যে একটা মেয়ে আসছে, মনে হচ্ছে কিছু কেনা বেচা হবে। আরে আসো আসো, আমার এখানে কম দামে খাবার আছে। আসো আসো আসো, কি খাবে বলো? ক্ষুধা তো আমার অনেক পেয়েছে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। কাজের বিনিময়ে খাবার দেবেন? আমি আপনার সব কাজ করে দেব। যে সামান্য কাজ, তাতে আর লোকের দরকার হয় না। দোকান তো ভালো চলছে না, তার ওপর ভেবেছিলাম তুমি খদ্দের, এখন নিজেই খাবার চাচ্ছ, তাও আবার বিনে পয়সায়। আমার শাশুড়িও চা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। বাবার বাড়িতে ফিরে যাব সেই মুখও নেই। আপনি যদি আমাকে একটু আশ্রয় দিতেন। কি করে তোমাকে আশ্রয় দেব? আমার নিজের কাছেই তো পয়সা কড়ি নেই, নিজে খেতে পাই না। আপনার হোটেলে তো কোনো ভালো খাবার রান্না হচ্ছে না, মানুষ কিভাবে আসবে বলুন তো? পয়সা থাকলে তো ভালো খাবার রান্না করব, পয়সা না থাকলে কি করব? আপনি আমাকে আশ্রয় দেন, আমি আপনাকে সাহায্য করব। দুজনে মিলে হোটেল চালাবো। পয়সা নেই, নতুন করে চালাবো কিভাবে বলো তো?
সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আগে খাবার খেয়ে নাও। যা আছে তাই দিয়েই খাও। ও আচ্ছা, তুমি এসেছো। আমার লোক জানালো আমার সাথে একজন দেখা করতে এসেছে। আমি ভাবলাম কে না কে, দেরি করে আসলাম, তোমাকে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখলাম, কিছু মনে করো না। আরে না না, তেমন কিছু না। আপনি জমিদার মানুষ, একটু ব্যস্ত থাকবেন, এটাই তো স্বাভাবিক। আপনার পায়ের ব্যথা এখন কেমন আছে জমিদার বাবু? এখন অনেকটাই ভালো। তুমি না থাকলে যে কি হতো আমার। আরে না না, তেমন কোনো ব্যাপার নয়। যে কেউ থাকলে আপনাকে সাহায্য করত। আমি তখন সেখানে ছিলাম, সেই জন্যই এগিয়ে এসেছি। যাই হোক, এখন বলো কি মনে করে এসেছো, আমি তোমার কি সাহায্য করতে পারি? আমি একটা হোটেল দিয়েছি, কিন্তু হোটেল চালু করার জন্য সমস্ত জিনিসপত্র আমার কাছে নেই। যদি আপনি একটু সাহায্য করতেন। আরে তাতে এমন করবার কি আছে? আমি তো তোমাকে বলেছি যে কোনো সাহায্য লাগলে আমাকে বলবে, আমি তোমাকে পয়সা দিয়ে দিচ্ছি। আমি আপনাকে সাহায্য করেছি, তার বিনিময়ে কিছুই নিতে চাচ্ছি না। এখানে দেখছি ভালোই আয়োজন হয়েছে। আপনি দয়া করে আমাকে একটু মাংস এবং সবজি দিয়ে দিন, ধার হিসেবেই দিন, পরে আমি সব শোধ করে দেব। তুমি বড় জেদি মেয়ে। ঠিক আছে, এখান থেকে তোমার যা লাগে তুমি নিয়ে যাও। বুড়িমা, তোমার হোটেলের রান্না কিন্তু আগের তুলনায় অনেক ভালো হয়েছে। এরকম যদি ভালো করে রান্না করো তাহলে তো আমরা সব সময় আসবো। আগে তো সব সময় বুড়িমার দোকানে আসতাম, কিন্তু যখন থেকে বুড়িমা একদম খাবারের আইটেম কমিয়ে দিয়েছে তখন থেকেই আসা বন্ধ করে দিয়েছি। এখন যদি বুড়িমা আবার সকল ধরনের রান্না করে এবং ভালো করে রান্না করে আমরা অবশ্যই আসব। আরে আমি তো এখন বৃদ্ধ হয়ে গেছি, আগের মতো শরীরে শক্তি নেই, রান্না ভালো করতে পারি না। তোরা যা খাচ্ছিস সে রান্না করেছে সুনিতা। এ সুনিতা আবার কে? এই সুনিতাকে তো চিনতে পারলাম না বুড়িমা। আরে সুনিতাকে চিনতে পারছো না? সুনিতা হলো রমেশের বউ, আমাদের গ্রামের রমেশ। ও আচ্ছা, এই সুনিতার কথাই তো সবাই বলছে। আরে বুড়িমা দাঁড়িয়ে আছো কেন? আরো কিছু ভাত দাও এবং তরকারি দাও, মাংসের ঝোলটা দাও তো, সেই হয়েছে। হ্যাঁ, এত মানুষ, সবাইকে তো আস্তে আস্তে দিতে হবে। সবুর করো সবুর করো সবুর করো। আর সবুর করা যাচ্ছে না, তাড়াতাড়ি দাও। মা, মা কোথায় আপনি? শুনছেন? গ্রামে আমাদের নিয়ে কত ধরনের কথা হচ্ছে, আপনি শুনেছেন? ওই সুনিতাকে বাড়ি থেকে বের করে দিয়েও আমাদের বদনাম কমছে না। গ্রামে একেবারে আমাদের নাক কান কাটা যাচ্ছে। সুনিতাকে তো অনেক দিন আগেই বাড়ি থেকে বের করে দিয়েছি, ও আবার কি করলো নতুন করে? আরে কি করেনি সেটা বলুন। গ্রামের বাজারে ওই বুড়ির সাথে নাকি হোটেল খুলেছে, বুড়ির হোটেলে কাজ করে। পুরো গ্রাম জুড়ে নাম ছড়িয়ে পড়েছে ওদের। গ্রাম জুড়ে সুনিতার নাম ছড়িয়ে পড়লে আমাদের সমস্যা কোথায়? আমাদের কি ক্ষতি হচ্ছে? মা, আপনি এত সোজা সরল সেজন্যই বুঝতে পারছেন না। সবাই তো জানি সুনিতা আমাদের বাড়ির বউ, লোকজন তো আমাদেরকেই খারাপ বলছে। ছি 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 ছি, শেষ পর্যন্ত কিনা বাজারে হোটেলে কাজ করছে। বাড়ি থেকে বের করে দিয়েছি, এখন আমি কি করতে পারবো বলো তো? এখন তো আমার হাতে আর কিছু নেই। আমি আপনার ছোট ছেলে রমেশকে খবর পাঠাচ্ছি, সব কুকীর্তি বলে ওই মেয়েকে চিরদিনের জন্য বিতাড়িত করবেন এবং আমরা রমেশকে নতুন করে বিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আগে তো রমেশ আসুক।
কত টাকা দেখ দেখ দেখি সুনিতা, অন্য সময় রাতে আমি বসে থাকতাম, খাবার বিক্রিই হতো না। এখন দেখ দেখি বিকেলের মধ্যেই বেশিরভাগ খাবার বিক্রি হয়ে গেছে, যেটুকু আছে রাতের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা তো আগের থেকে অনেক বাড়িয়ে রান্না করি, না হলে মানুষ রাতে এসে ফেরত যায়। টাকা প্রধান উদ্দেশ্য না, সবাই যেন খেতে পারে, কেউ যেন না খেয়ে ফিরে না যায়, সেটাই উদ্দেশ্য। আপনি তো অনেক দেরি করে ফেললেন, আসতে বেশিরভাগ খাবার যে শেষ হয়ে গিয়েছে। এ কি মা, আপনি এখানে কি করছেন? কি রে সুনিতা, তুই ওনাকে মা বলছিস কেন? উনি আমার শাশুড়ি মা। বাড়িতে কোনো সমস্যা হয়েছে? আমাকে বলুন মা। আমার তো মনে হচ্ছে আমি কোথাও হয়তো ভুল করেছি, তোমাকে বের করে দিয়েছি আর তুমি এত কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত হয়েছো। সেদিন আমি কোনো মাংস সরিয়ে রাখিনি, এমনকি সেই মাংস যে আমার বাড়ির লোকেদের জন্যই রান্না হচ্ছিল সেটাও আমি জানি না। বড় বৌদি ওই মাংসের জন্য আমাকে অনেক অপমান করেছে। আমি মুখে মুখে তর্ক করায় তিনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা, তখন আমি বুঝতে পারিনি। যা আমার ভাগ্যে ছিল তাই তো হয়েছে। আপনি আসুন, বসুন মা, আমার হাতে রান্না খাবেন। আমার হাতের রান্না কেমন হয়েছে বলুন মা। আহা, তোমার হাতের রান্না অনেক ভালো, এই জন্যই তো এত নাম ডাক হয়েছে এই হোটেলের। আপনি কোথায় গিয়েছিলেন মা? আমি কয়েকবার আপনার ঘর থেকে ঘুরে আসলাম, আপনাকে তো দেখতে পেলাম না। আমি গিয়েছিলাম সুনিতার দোকানে, সেখান থেকেই মাত্র আসলাম, সেই জন্য তুমি আমাকে ঘরে দেখতে পাওনি, বুঝেছো? আপনি সুনিতার দোকানে গিয়েছিলেন? ওই ছোট লোকটার দোকানে কেন গিয়েছিলেন আপনি? ওই ছোট লোকটার দোকানে না গেলে তো আসল সত্যটা জানতেই পারতাম না। তোমাকে আমি এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দেব। বড় ছেলেকে খবর দিচ্ছি, চিরদিনের জন্য বের করে দেব তোমাকে। মা, এমনটা আপনি করবেন না, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তুমি তো আমার সাথে কোনো অন্যায় করোনি, তুমি অন্যায় করেছো সুনিতার সাথে। ক্ষমা যদি চাইতেই হয় সুনিতার কাছে গিয়ে ক্ষমা চাও, ও যদি তোমাকে ক্ষমা করে আমিও ক্ষমা করে দেব। আপনি দয়া করে আমাকে বিদায় করে দেবেন না। আপনি সকালে আমাকে সুনিতার কাছে নিয়ে যাবেন, আমি ক্ষমা চাইব ওর কাছে। আমি অবশ্যই তোমাকে নিয়ে যেতে পারি, তবে সুনিতার ক্ষমা না করলে তোমাকে আমি বিদায় করে ছাড়বো, এটা মনে রেখো। এ কি বড় বৌদি, তুমি তুমি কি করছো এখানে? আমি তোমার ছোট, তুমি আমার পায়ের উপর এভাবে পড়ছো কেন? পাগল হয়ে গেছো নাকি? আমি তোমার বড় হয়ে এমনটা ভুল করেছি, যেটার জন্য অবশ্যই আমার ক্ষমা চাওয়া উচিত। তুমি আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে এমনটা করা আমার মোটেও উচিত হয়নি। আরে না না, পা ধরতে হবে না, তুমি বড় হয়েছে, তোমার নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই তো অনেক। সবাই তো নিজের ভুল বুঝতে পারে না। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি বৌদি। তুমি যদি কবিতাকে ক্ষমা করে দাও তাহলে আমার সাথে এখন বাড়িতে চলো বৌমা। বুড়িমা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমার কাছেই থাকবো এবং নিজের পায়ে দাঁড়িয়ে তোমার সাথেই ব্যবসা করব। এ তুমি কি বলছো ছোট বৌমা? তার মানে তুমি কি এখনো রাগ করে আছো? তোমার রাগ ভাঙানোর জন্য আর কি করতে পারি আমরা, বলো? মা, আমি আপনাদের ওপর রেগে নেই, তবে আপনারা যদি মনে করেন আমি রেগে আছি এবং সেটা ভাঙানোর জন্য কিছু করতে চাইলে আমার ব্যবসায় সাহায্য করুন।
যেন আমি হোটেলটা আরো বড় করতে পারি। অবশ্যই আমি তোমার ব্যবসায় সাহায্য করব। যত টাকা লাগে আমি দেব, তুমি চিন্তা করো না বৌমা। সুনিতা, সুনিতা দেখো আমি এসেছি সুনিতা। তুমি আবার কে বাবু? সুনিতাকে ডাকছো? এই সুনিতা, সুনিতা দেখ দেখি তোকে আবার কে ডাকে। তুমি তুমি কোত্থেকে আসলে? কিভাবে জানো আমি এখানে আছি? এতদিন কেন আসোনি? কেন তুমি আমাকে একা রেখে গেলে? আমি কত কষ্ট করেছি, তোমার কথা ভেবেছি, তাও তুমি আসোনি। আমি সবটাই জানতে পেরেছি তুমি কত কষ্ট করেছো, তোমার উপর দিয়ে কত ঝড় বৃষ্টি গেছে আমি সবটাই জানি। আসলে এখানে তোমার কোনো দোষ নেই, সকল দোষ আমার। আমি তোমাকে বিয়ে করে বাড়িতে রেখে গেছি, তোমার খোঁজ খবর ঠিক মতো নিইনি, সেজন্য তোমার এই অবস্থা হয়েছে। তুমি আমাকে ক্ষমা করো, না হলে যে ওপরওয়ালা আমাকে ক্ষমা করবেন না। স্বামী হিসেবে আমি কোনো দায়িত্বই পালন করতে পারিনি। না না, তুমি এমন করে বলো না। তুমি আমার স্বামী, তুমি আমার গুরুজন। তুমি যে আমার কাছে ফিরে এসেছো এতেই আমি খুশি। আচ্ছা, কতদিন থাকবে তুমি? আবার কবে চলে যাবে? এবার আমি আর যাওয়ার জন্য আসিনি, এবার আমি থাকবো, আর যাব না। তোমার সাথে তোমার ব্যবসায় সাহায্য করব। তুমি আর বুড়িমা মিলে আমাকে রাখবে না তোমাদের সাথে? ও আচ্ছা, এই নিয়ে হচ্ছেন সুনিতার স্বামী। কত কথা শুনেছি সুনিতার মুখে। হ্যাঁ, রাখবো না কেন? রাখবো রাখবো, সবাই মিলে করলেই তো ভালো হবে। সুমিতা, ও সুনিতা, যা যা, জামাইকে নিয়ে ঘরে যা। এটাই তো বুড়ি এবং সুনিতার হোটেল, তাই না? জমিদার বাবু, আপনি আমার হোটেলে আসুন আসুন আসুন। এই যে সুনিতা ওই দিকটায় আছে, আমি পাঠাচ্ছি। জমিদার বাবু, আপনি এসেছেন? কি খাবেন বলুন? সব জায়গায় তোমার নাম ডাক ছড়িয়ে পড়েছে, না এসে তো আর পারলাম না। দাও দাও, তোমার হাতের মাংস রান্নাটাই দাও তো। আসলেই মানুষ সত্যি বলে, তোমার হাতের রান্না তো ভারী মজার। সবকিছু সম্ভব হয়েছে আপনারই তো জন্য। আপনার কাছ থেকে আমি যে ধার করে মাংস এনেছিলাম তা দিয়ে হোটেলটা নতুন করে শুরু করেছিলাম। তবে আজকে আপনি এসেছেন, আপনার মাংস তো ফেরত দিতে পারবো না, তবে সেই পরিমাণ টাকা ফেরত দিতে পারবো। তোমার কোনো টাকা দেওয়ার দরকার নেই। এই যে আমি এখন মাংস খেলাম, এর বিনিময়ে সমস্ত টাকাটাই রেখে দাও। আমি মাঝে মধ্যে এসে মাংস খেয়ে যাব তোমার হাতে। শুধুমাত্র জমিদার বাবুকে মাংস খাওয়ালে চলবে? আমাদের মতো তো লোককেও খাওয়াতে হবে, আমরা যে বসে আছি। দিচ্ছি দিচ্ছি, আপনাদের তো দিলাম, শেষ করে ফেলেছেন। হ্যাঁ, আবার দিচ্ছি, দাঁড়ান। এত স্বাদের মাংস এক বাটি খেলে হয়? কয়েক বাটি খেতে হবে। দাও দাও, মাংস দাও। বলো তো বন্ধুরা, এই গল্পে সুনিতা কাকে সাহায্য করেছিল? এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।